আসসালামু আলাইকুম। নতুন এলাকায় নতুন বাসা ভাড়া নিয়ে সে বাসায় উঠে পড়ছি। আর আজকে আমি আপনাদেরকে সে বাসাটা একটু ঘুরে দেখাবো। যে এইটাই আমার নতুন বাসা। আর আমি কিন্তু বাসাটা নিয়েছি একদম আবাসিক এলাকাতেই। বাসার সামনেই কিন্তু বেশ অনেকগুলো স্কুলও আছে। এখানে শাইন স্কুলের একটা শাখা আছে, যার কারণে হয়তো বা আমার বাচ্চার পড়াশোনাতে অনেকটাই হেল্প হবে। কষ্ট করে বেশি দূরে নিয়ে যেতে হবে না। তো এটাই হচ্ছে আমার ফ্ল্যাটের গেট আর কি। এটা ডাইনিংয়ের গেট। এই গেট দিয়ে ঢুকেই লক করে দিই। এখানে ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে। আর রাইট সাইডে এটা হচ্ছে মেন বাথরুম আর কি। এটা সাইজটা বড়। এটা একটা রুম। এটা একটু ছোট সাইজ আর কি। তো এটা হচ্ছে রুম। এখন সব ফাঁকায় পড়ে আছে। কয়েকদিন আগে উঠতাম বাসাতে, বাট মালিক আগের ভাড়াটিয়া যাওয়ার পরে একটু বাসাটা রং করে দিতে চাইছিল। তো রংটা কমপ্লিট হয়েছে। এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে আসলে লাইট নাই, সেজন্য অন্ধকার হয়ে আছে। আর এইটা হচ্ছে মেন বেডরুম আর কি। এই রুমটা একটু বড়। এখানে একটা অ্যাটাচ বাথরুমও আছে। আর আসলে এই রুমেও সেরকমভাবে লাইটের ব্যবস্থা নেই। আমি জাস্ট এখন ছোট একটা লাইট কিনে এখানে লাগাই রাখছি, কারণ আমার ওখানে সিলেটে আগের বাসায় অনেকগুলো বাল্ব আছে, অযথা এখানে কিনে আর টাকা অপচয় করি না আর কি। ওই বাল্বগুলো তার সময় নিয়ে আসবো। আর এইটা হচ্ছে আমার বর্তমান বেড। এই বেডে আমি এখন থাকছি। আর এটা হচ্ছে ওয়ারড্রপ বা আলমারি যাই বলেন, এখানে সব কাপড়গুলো ঝুলাই রাখছি আপাতত। পাশাপাশি মোটামুটি সবই ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু ফার্নিচার প্লাস ফ্যামিলি মেম্বার, বউ বাচ্চা, ওদেরকে আনার অপেক্ষা। এখন বর্তমানে একা একাই আছি এ বাসায়। আসলে একা থাকাটা খুব কষ্টের। কেউ নাই, কথা বলার কেউ নাই। সেজন্য একটু খারাপও লাগে, একটু বোরিংও লাগে। মোবাইল টিপে, ভিডিও দেখে, ছবি দেখে, সিনেমা দেখে এভাবে সময় কেটে যাচ্ছে। কালকে রাতে আবার ওয়াইফ ফোনে জিজ্ঞেস করে ভুটটুত আছে নাকি। তো না, আসলে সেরকম কোনো সমস্যা নাই। আমি আসি তো এখানে গত আমার 3 রাত থাকা হয়ে গেছে অলরেডি অবশ্যই। তো সেরকম কোনো সমস্যা নাই। এই ফ্ল্যাটে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মানে রোদ আসার মতো জায়গা নাই। কারণ শুধু সামনের সাইডটা তো আপনারা দেখলেন যে ওখানে রাস্তা, মেন রোড। বাকি 3 সাইডে আর কি আরও বিল্ডিং আছে। আর নিচতলা হওয়াতে এই নিচতলায় আর কি সেভাবে রোদ তো আসে না। তবে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, বাতাস আসে, এটা হচ্ছে আর কি। আর বাচ্চা কাচ্চাকে রোদ খাওয়ানোর জন্য হয় ছাদে নিয়ে যেতে হবে, না হলে বাইরে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আপাতত এভাবে আছি। আর কয়েকদিন আর কি, সামনের মাসের হয়তো বা ফার্স্ট উইকেই সবাইকে নিয়ে চলে আসবো। সে পর্যন্ত এভাবে কষ্ট করে থাকতে হবে।